দুই একজন বসে আছে, তাদেরকে বলছি, বলুন তো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি পুরুষকে তৈরি করেছেন, যতগুলি পুরুষ জাতিকে তৈরি করেছেন, পুরুষ জাতি বেশি সুন্দর না মহিলা জাতি বেশি সুন্দর? আমি তো বলবো অবশ্যই পুরুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সুন্দর করে তৈরি করেছে। এখানে তো অনেক মানুষ বসে আছেন, বলুন তো মোরগ বেশি সুন্দর না মুরগি? অবশ্যই মোরগ বেশি সুন্দর, সে তার অনেকগুলি পাখা রয়েছে, সে যখন হাঁটে একটা ভাব নিয়ে হেঁটে বেড়ায়। তারপরে বলুন তো বাঘ বেশি সুন্দর না বাঘিনী? অবশ্যই বাঘ বেশি সুন্দর। তারপরে বলুন তো ময়ূর বেশি সুন্দর না ময়ূরী? অবশ্যই ময়ূর বেশি সুন্দর। যেই ময়ূর আপনাদেরকে নাচ দেখায় সেটা আসলে ময়ূরী নয়, সে হচ্ছে ময়ূর। সে তারা কি করে মানুষকে ডান্স দেখায়। পৃথিবীর যত পুরুষ জীবজন্তু রয়েছে সমস্ত মেয়ে জীবজন্তুরা পুরুষের জন্য পাগল, আর আজকের এই যুগে আদম সন্তান বেহায়ার ছেলেরা মেয়েদের জন্য পাগল। অসম্ভব হতে পারে না। আপনাকে এমন ভাবে জীবন তৈরি করতে হবে যে আপনি মেয়ের পাশে ঘুরবেন মানে মেয়ে আপনার পাশে ঘুরবে। একজন শিক্ষিত ছেলের আদর্শ কি করে হতে পারে যে একজন মেয়ের পেছনে ঘুরতে পারে, আর যেই মেয়ের পিছনে ঘুরছে সে আবার বলছে আরে আমার কত দাম যে আমার পিছনে অমুক অমুক ছেলে ঘুরছে। সে নিজেকে ভাব নিয়ে বলছে। একজন দুশ্চরিত্রা মেয়ের এরকম ধারণা হতে পারে, কিন্তু একজন পরহেজগার ব্যক্তি, একজন ভালো মহিলার এরকম ধারণা হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শ্রোতা হচ্ছে ওরাই যারা কথা